হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ। আজকে আমরা সময় ও কার্যের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা পার্ট 1 ভিডিও আলোচনা করেছি এবং সেই ভিডিওতে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা পার্ট 2 ভিডিও দেখাবো। ঠিক আছে, পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করবো। তো পার্ট 2 ভিডিওতে কি কি আছে, কি কি প্রবলেম হতে পারে সেগুলো একটু দেখবো। আমি আগের দিন বলেইছিলাম যে প্রত্যেকটা পার্টে প্রত্যেক প্রকার ভিডিও নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পার্টে এক এক টাইপের অঙ্ক থাকবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অঙ্কগুলো করতে পারবে। চলো আজকে একটা নতুন প্রসেস শেখাবো। ঠিক আছে, কিভাবে আমরা ওই প্রসেস কাজে লাগিয়ে অঙ্কগুলো করব। আজকের অঙ্কগুলো আমরা কিন্তু আগে যে কোনো উপায়ে করতে পারবো। আগের যে কোনো পদ্ধতি, যেমন ধরো ঐকিক নিয়ম, অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন বা ত্রৈরাসিক, এগুলোতে করা যেতে পারে। কিন্তু আজকে একটা নতুন রুল শেখাবো, সেই রুলে তোমরা এই প্রবলেমগুলো করবে। কারণ পরীক্ষাতে কি হয়, আমাদের টাইমটা খুব ফ্যাক্টর হয়ে থাকে, টাইমটা খুবই দরকার। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে যাতে আমার টাইমটা বেশি না লাগে, সেই জন্য আমরা এই প্রসেসে অঙ্কগুলি করব এবং শর্ট ট্রিক কাজে লাগিয়ে করব। চলো প্রসেসটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, অঙ্কগুলো বলছি কি কি অঙ্ক হতে পারে। ধরো সাপোজ বললো 5 জন লোক প্রত্যেকদিন 2 ঘন্টা কাজ করে এবং 10টি শাড়ি বুনতে পারে। তাহলে 3 জন লোক প্রত্যেকদিন 5 ঘন্টা কাজ করে কত শাড়ি বুনতে পারবে। মানে এই টাইপের প্রবলেম, মানে টাইম, দিন, লোক সংখ্যা, দিন সংখ্যা, কটা তাঁত বুনেছে বা কটা শাড়ি তৈরি করেছে, কটা পুকুর কেটেছে বা কতজন লোক লেগেছে, এই যে রিলেটেড একসঙ্গে দিন, সময় বা লোক সংখ্যা, কাজের পরিমাণ একসঙ্গে যে রিলেটেড এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আজকে প্রবলেমগুলো করব। আজকের তো এই যে বললাম দিন সংখ্যা, জনসংখ্যা, লোক সংখ্যা, তো এগুলোকে আমরা কিছু প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করব। সাপোজ 10টা মেশিনে এতগুলি তাঁত তৈরি করেছে বা 5 জন মানুষে এতগুলি কাজ করেছে বা 15 জন লোক পুকুর কেটেছে বা 15 জন লোক বাড়ি তৈরি করেছে। এই যে লোক সংখ্যা বা মেশিন সংখ্যা, এগুলোকে সাপোজ এগুলোকে আমি এম দ্বারা ডিনোট করব। ম্যান, এমটা হচ্ছে ম্যান। আর যে ডিটাকে বলবো ডে বা দিন। আর এইচটাকে বলবো আওয়ার, আওয়ার মানে ঘন্টা। ডে হচ্ছে দিন। আচ্ছা, এটা ম্যানও হতে পারে বা মেশিন। ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউটাকে আমরা বলবো ওয়ার্ক। আরেকটা ব্যাপার আছে, ওয়ার্কের সঙ্গে সঙ্গে, ওয়ার্ক মানে কি, কাজ। আচ্ছা, ওয়ার্কের সঙ্গে সঙ্গে কি বলে যে এত ঘন্টা কাজ করলে এত টাকা দেবো, পারিশ্রমিক দেবো। তার জন্য আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করবো, একটা নোটিফিকেশন ইউজ করবো, যেটা হচ্ছে আর বা রুপি, RUPEE। ঠিক আছে। এই যে এই 5টা নোটিফিকেশন কাজে লাগিয়ে আমরা প্রবলেমগুলো করব। আচ্ছা, আমরা কি লিখবো, এম ডি এইচ বাই ডাব্লিউ আর। এইটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। কি, এম ডি এইচ প্রথম 3টা উপরে লিখবো, বাকি দুটো নিচের দুটো নিচে লিখবো। আচ্ছা, এগুলো তো একটা লিখলাম। এবার কি করবো, সাপোজ কোশ্চেনটা ধরো যে 5 জন লোক একটা পুকুর কাটতে 2 দিন সময় লাগে, 10 জন লোক একটা পুকুর কাটতে কতদিন লাগবে, টাইম লাগবে। তাহলে প্রথম ক্ষেত্রে 5 জন লোক জনসংখ্যাটা দেওয়া আছে, দিন সংখ্যাও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে জনসংখ্যা দেওয়া আছে কিন্তু আমাকে টাইম জানতে চেয়েছে বা সময় জানতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করবো, তাহলে দুটো স্টেপ হচ্ছে, তো দুটো গ্যাপ হচ্ছে বা দুটো পার্থক্য হচ্ছে এখানে। তাহলে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ। তার জন্য আমরা এটাকে M1D1H1 বাই W1R1, এটাকে বলবো M2D2H2 বাই W2 ইন্টু R2। বোঝা গেল কি বললাম? এইটা হচ্ছে আমার আসল ফর্মুলা, যেটাকে আমরা বলবো MDH ফর্মুলা। এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা প্রবলেমগুলো আজকের সব সলিউশন করব। তো কি কি প্রবলেম বা কি ধরনের প্রবলেম আজকের এই সূত্র দ্বারা হতে পারে একটু দেখে নেওয়া যাক। যে আমি ফার্স্ট প্রবলেম, খুবই সহজ প্রবলেম, ফার্স্ট প্রবলেম নিয়ে আলোচনা করছি। প্রবলেমটা বলছি, 15 জন লোক
একটি বাড়ি তৈরি করতে 15 জন লোকের একটি বাড়ি তৈরি করতে 24 দিন সময় লাগে। 5 দিনে 5 জনে ওই বাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে? কোশ্চেনটা কি, যে 15 জন লোকের একটা বাড়ি তৈরি করতে 24 দিন সময় লাগে, তাহলে 5 জনের ওই বাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে কি আমার জনসংখ্যা আছে আবার দিন সংখ্যা আছে, ভালো লক্ষ্য করো, জনসংখ্যা দিন সংখ্যা। এক্ষেত্রে শুধু জনসংখ্যা আছে, দিন সংখ্যাটা চাইছে কত দিন লাগবে। আচ্ছা, যদি 15 জন লোক 24 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে, নিশ্চয়ই 5 জন লোকের বাড়িটা তৈরি করতে বেশি দিন সময় লাগবে। আমার অ্যান্সারটা তাহলে 24-এর থেকে বেশি আসবে। অ্যান্সারটা আমি কিন্তু বুঝতে পারছি যে অ্যান্সারটা বেশি হবে না কম হবে একটা আশা করা যায়, তাহলে অ্যান্সারটা আমার 24-এর থেকে বেশি হবে। তাহলে আচ্ছা, এখানে জনসংখ্যা দিন সংখ্যা, আচ্ছা জনসংখ্যা মানে জন মানে কি মানুষ, তাহলে M1 প্রথম ক্ষেত্রে M1 সমান দেওয়া আছে 15, M2 দেওয়া আছে M2 দিয়েছে 5 জন। আচ্ছা, এবার দিন সংখ্যা, দিন মানে ডে, তাহলে D1 দেওয়া আছে 24, D2 জিজ্ঞাসা। আচ্ছা, আমরা কি সূত্র পড়েছি, এই সূত্র শিখেছি। এই সূত্রের কেবলমাত্র এম আর ডি, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে দুটো নোটিফিকেশন কাজে লাগছে, দুটো সাইন কাজে লাগছে, এম আর ডি। এম ডি এ কি আছে, এম আর ডি দিয়ে এরকম আছে, M1 D1 সমান M2 D2, কারণ এম ডি উপরেই আছে, তাই আমরা কি বলবো, M1 D1 সমান M2 D2। এবারে মান বসিয়ে দেবো, M1 সমান 15 ইন্টু D1 সমান 24 সমান M2 5 ইন্টু D2 D2। বা এখান থেকে D2 সমান কত বলবো, 15 ইন্টু 24 বাই 5, 5 3 15, 3 24 72। বোঝা গেল? তাহলে D2 সমান 72, কত দিন টাইম লাগবে, 72 দিন সময় লাগবে। আচ্ছা, পরীক্ষা কিন্তু অপশন দেওয়া থাকবে 72, 75, 74, 70 এরকম অপশনগুলো দেওয়া থাকবে, ABCD করে, তোমার যে অপশনটা ঠিক হবে সেরকম অপশন তোমরা কাজ করবে। কি বললাম, প্রবলেমটা জাস্ট কিছুই না, আমরা MDH ফর্মুলা কাজে লাগিয়ে করলাম। M1 M2 দেওয়া আছে, D1টাও দেওয়া আছে, D2টা নির্ণয় করতে হবে। তাহলে M1 D1 সমান M2 D2, তাহলে 15 ইন্টু 24 সমান 5 ইন্টু D2, D2 সমান কত, এই 5 ইন্টু D2, 5 এর সমান D2 মধ্যে কণাকরি গুণ করলে কি হচ্ছে, 15 ইন্টু 24 বাই 5, অতএব 3 5 15, 3 24 72। তাহলে কতদিন টাইম লাগবে, আমাদের 72 দিন টাইম লাগবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমটা দেখা যাক। ঠিক আছে, যে 10 দিনে একটি বাঁধ সম্পূর্ণ মেরামত করার জন্য 280 জন লোক লাগানো হয়েছে, কিন্তু 3 দিন পর কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। সময় মতো কাজটি শেষ করতে হলে কতজন লোক লাগাতে হবে? সময় মতো কাজটি শেষ করতে আর কতজন লোক লাগাতে হবে? মানে আগে লাগতো 280 জন, তাহলে আর কতজন লোক লাগাতে হবে সময় মতো যদি কাজটি শেষ করতে হয়? তো ব্যাপারটা হচ্ছে জনসংখ্যাটা আমাকে এখানে চেয়েছে, মানে আমাকে ম্যান বা এম, যে মেশিন সংখ্যা বা জনসংখ্যা লোক সংখ্যা, এই এম এর মানটি আমাকে জানতে হবে। ফার্স্টের যে M1 সেটা কিন্তু দেওয়া আছে 280 জন, তাহলে আমি নোটেশন গুলো আগে লিখে নিচ্ছি। তাহলে M1 সমান 280, M2 সমান জিজ্ঞাসা। আচ্ছা, D1 কিন্তু 10 নয়, 10 দিনে কিন্তু একটা বাঁধ সম্পূর্ণ মেরামতের কাজ ধরা হয়েছে, কিন্তু D1টা 10 নয়। D1 মানে যেটা ফার্স্ট করবো D1, যেমন কিন্তু বলছে 3 দিন পর কাজটি 1/4, তাহলে 3 দিন ফার্স্ট আমরা 3 দিন কাজটা করেছি, 3 দিনটা যেহেতু ফার্স্ট আমরা কাজ করেছি এবং 3 দিন কাজ করার পর আমাদের 1/4 সম্পূর্ণ হয়েছে, তাই D1টা হচ্ছে 3 আর D2টা হচ্ছে 10 দিন কাজ করতে হতো কিন্তু তারপরে 3 দিন করে নিয়েছি, D2 হচ্ছে 7। বোঝা গেল? চারটা আবার কি আছে, কাজটির 1/4 W1। আচ্ছা, টোটাল কাজ তো আমাদের 1 অংশ, একটাই কাজ 1 অংশ, তাহলে কাজের 1/4 হয়ে গেছে, প্রথমে 1/4 হয়ে গেছে, W2টা
1 মাইনাস 1/4 সমান 3/4। এই হচ্ছে আমার নোটেশন গুলো। এম ডি ডাব্লিউ, কারণ এমটা হচ্ছে ম্যান সংখ্যা বা জনসংখ্যা দেওয়া আছে, ডিটা ডে বা দিন সংখ্যা দেওয়া আছে, ডাব্লিউটা কাজের পরিমাণ বা কতটা কাজ করেছি আমরা দেওয়া আছে। তাহলে এম ডি ডাব্লিউ দিয়ে আমাদের কি সূত্র হয়? এমনি নর্মাল সূত্র কি এম ডি এইচ বাই W1 R1 এম ডি, আর সেক্ষেত্রে শুধু এম ডি ডাব্লিউ লাগবে। তাহলে সূত্রটা কি পাবো আমরা? M1D1 বাই W1 সমান M2D2 বাই W2। এবার মান বসিয়ে দাও। M1 এর মান কত? 280 ইন্টু D1 এর মান 3 বাই W1 এর মান 1/4। M2 এর মান, M2 রইবে জিজ্ঞাসা, D2 এর মান হচ্ছে 7 বাই W2 এর মান হচ্ছে 3/4। তাহলে এই 280 ইন্টু 3, 280 ইন্টু 3, আচ্ছা বাই 1/4টা আমি গুণ করে উপরে দিলে 4/1 করে দেবো, 4/1 মানে 4 সমান M2 ইন্টু 7 ইন্টু 4/3। তাহলে এখান থেকে আমি M2 কত পাবো? M2 সমান এইটা বাই এইটুকুটা, তাহলে 280 ইন্টু 3 ইন্টু 4 বাই 7 ইন্টু 4/3, বাই 3টা উপরে গুণ হয়ে উপরে 3 হয়ে যাবে, 4 4 কেটে গেল, 7 4 40। তাহলে 40 ইন্টু 3 3 9 মানে 360। তাহলে 360 M2 মান কিন্তু বেরোলো আমার 360। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাকে বলেনি যে কতজন লোক লাগবে, বলেছে যে কাজটা শেষ করতে আর কতজন লোক লাগাতে হবে। আমাকে যদি টোটাল কতজন লোক লাগবে তাহলে 360, কিন্তু আর কতজন? আগে লাগতো 280 জন, এখন লাগছে 360 জন, তাহলে আগের থেকে আর কতজন লোক লাগাতে হবে? অতএব লোক লাগাতে হবে আর লোক লাগাতে হবে 360 মাইনাস 280 সমান 80 জন। বুঝা গেল? এইরকম ভাবে প্রবলেম গুলো তোমরা করবে। কিছু না, জাস্ট যদি এরকম অনেকগুলো নোটিফিকেশন থাকে বা অনেকগুলো নোটেশন থাকে, অনেকগুলো যদি ফাংশন দেওয়া থাকে যে সময়, কার্য, মানে দিন সংখ্যা, জনসংখ্যা এবং কার্যের পরিমাণ বা কাজের পরিমাণ বা কতটা কাজ করেছে, কত অংশ করেছে, যদি একসঙ্গে 3-4টা ফাংশন দেওয়া থাকে তাহলে তোমরা চোখ কান মুজে এই সূত্র অ্যাপ্লাই করবে, MDH ফর্মুলা, এই সূত্র কাজে লাগিয়ে তোমরা অঙ্কগুলা করবে। চলো আজকে নেক্সট প্রবলেমটা দেখা যাক কি প্রবলেমটা আছে। তো প্রবলেমটা দেখে মনে হবে একটু জটিল, কিন্তু জটিল কিছুই না, একই রকম ভাবে আগের মতোই সহজ। তো প্রবলেমগুলো আমরা ওই MDH ফর্মুলা অ্যাপ্লাই করে জোর 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমরা সহজেই অ্যান্সার গুলো বের করতে পারবো। আচ্ছা, পরীক্ষাতে তো আমাদের MCQ টাইপ থাকে না, অপশন থাকে ABCD। আমার এক্ষেত্রে মানে কষাটা জরুরি নয়, আমার ক্ষেত্রে অ্যান্সারটা বের করানো জরুরি। যে আমি কোন ওয়েতে করলাম সেটা ফ্যাক্টর নয়, আমাকে অ্যান্সারটা চাই এখানে। তো সেই রকম ভাবে তোমরা দেখো প্রবলেমগুলো, ঠিক আছে? আমি শর্ট ট্রিকটা বলে দিচ্ছি, শর্ট ট্রিক পদ্ধতি কাজে লাগিয়ে তোমরা প্রবলেমগুলো বিভিন্ন পরীক্ষাতে করবে। প্রবলেমটা কি, যে 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 84 বর্গমিটার দেওয়াল 2 দিনে প্লাস্টার করেন। প্রতিদিন 4 ঘন্টা কাজ করে 256 বর্গমিটার দেওয়াল 4 দিনে প্লাস্টার করতে কতজন লোক লাগবে? মানে আমার এখানেও কিন্তু জনসংখ্যাটা চেয়েছে, কতজন লোক। এম এর মানটা জানতে চেয়েছে। ফার্স্ট কিন্তু এম দেওয়া আছে 3 জন লোক, তা 3 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 84 বর্গমিটার দেওয়াল 2 দিনে প্লাস্টার করে। মানে এখানে জনসংখ্যা দেওয়া আছে, সময় দেওয়া আছে, জমির কাজের পরিমাণ দেওয়া আছে, আবার দিন সংখ্যা দেওয়া আছে, 4টা ভেরিয়েবল দেওয়া আছে এখানে, 4টা ফাংশনের কাজ হবে। তাহলে ফার্স্ট আমি কি লিখবো, আমাকে যেহেতু কতজন লোক লাগবে মানে M2, সেকেন্ড ক্ষেত্রে M2টা জানতে চেয়েছে, ফার্স্ট ক্ষেত্রে M1টা কত, আগে আমি ফাংশন গুলো লিখে রেখে দিই। M1টা 3, M2টা জিজ্ঞাসা। 7 ঘন্টা আওয়ার্স, H1 7, H2 প্রতিদিন 4 ঘন্টা। আচ্ছা 84 বর্গমিটার মানে W1 ওয়ার্ক মানে কাজের পরিমাণ 84, W2 256 বর্গমিটার 256। আর কি রইল, 2 দিনে, এখানে 4 দিনে, এখানে 2 দিন, এখানে 4 দিন, ডে
D1 সমান 2, D2 সমান 4। তাহলে এই চারটাই হচ্ছে আমার ভেরিয়েবল এম, এইচ, ডাব্লিউ, ডি। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা ইন জেনারেল সূত্রটা কি জানি? M1 D1 H1 বাই W1 R1 সমান M2 D2 H2 বাই W2 R2। কিন্তু এখানে তো 5টা ভেরিয়েবল, কিন্তু আমার এখানে লাগবে 4টা, M H W D। তাহলে M H W D মানে 8টা এখানে বাদ, 8টা বাদ দিয়ে দিলেই হচ্ছে এখান থেকে। তাহলে 8টা উভয় দিকে যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে সূত্রটা কিন্তু আমার এইটা রইল। এবারে মান বসাও। তাহলে M1 এর মান কত? 3, D1 এর মান কত? 2, H1 এর মান 7 বাই W1 এর মান 84 সমান M2 এর মান কত? M2 এর মান M2, D2 এর মান 4 ইন্টু H2 এর মান 4, তাই তো? H2 টাও 4। আচ্ছা, W2 কত? 2, 5, 6। আচ্ছা, এবারে একটু কাটাকাটি করবো এখানে। কি কাটাকাটি করবো? কাটাকাটি এখানে দেখে দিচ্ছি। আচ্ছা, 2 42 84, 3 14 42 বা 7 2 14। আলটিমেট বাঁ দিকটাই কিন্তু হাফ পড়ে রইল। এবার সমান ডান দিকটায় 4 6 24, 4 4 16, 4 16 64। উপরে M2 পড়ে রইল, নিচে পড়ে রইল 16। হাফ সমান M2 বাই 16, বা কোনাকুনি গুণ করলে কত? 2M2 সমান 16 একে 16, বা M2 সমান 16 বাই 2 সমান 8। বোঝা গেল? M2 সমান 16 বাই 2 8। আচ্ছা, তাহলে M2 এর মান পেলাম 8। অতএব আমার কতজন লোক লাগবে? 8 জন লোক লাগবে। অপশন যদি এ দেওয়া থাকে 8, বি দেওয়া থাকে 7, সি দেওয়া থাকে 5, ডি দেওয়া থাকে 10, অপশন এরটা আমার অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম? তাহলে ফার্স্ট আমি কি বললাম যে MDH এই ফর্মুলাটা আমার কাজে লাগবে। তাহলে M1 H1 W1 D1 দেওয়া আছে, M2 বের করতে হবে, H2 W2 D2 যেখানে দেওয়া আছে। তাহলে M1 এর মান 3, D1 এর মান 2, H1 এর মান 7 এবং W1 এর মান 84। একই রকম মান পুট করব, মান পুট করে আমরা প্রবলেমগুলো সলভ করব। তো যাই প্রবলেম দিক না কেন, তোমার এই টাইপের প্রবলেম দিলে তোমার কিন্তু একদম চোখ কান মুজে MDH ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে তোমাদের প্রবলেম করতে সুবিধা হবে এবং সময়টা খুবই কম লাগবে।